শ্রী গুরুজয় বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি, জামাইবাবু আর আছে আমাদের সঙ্গে কালু। তো আমরা সকলে মিলে যাচ্ছি যোগগ্রাম। তো যোগগ্রামে নেমে দেখছি স্টেশনে কত শশা, মানে এখানে সবজি মার্কেট বসে তো পাইকারি, তো দেখছি যে শশা মানে ঢেলে বিক্রি হচ্ছে। দেখো, শশা দেখেই আমি মানে খুশ হয়ে গেছি। তারপরে দেখছি কি এইদিকে মানে মাছ ধরছে একজন, ওখানে হয়তো জল কাদা হয়েছিল, সেইখানে আর কি মাছ ধরছে। তো আমার বেশ দেখে ভালো। আমি তো জামাইবাবুকে জিজ্ঞেস করছি, জামাইবাবু এরকমভাবে মাছ ধরেছেন? জামাইবাবু বলছে কি মাছ আমি কোনোদিন মাছই ধরিনি। আমি বলছি কি জামাইবাবু আমি কিন্তু এরকম করে মাছ ধরেছি ছোটবেলায়। তো বন্ধুরা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এইভাবে মাছ কে কে ধরেছে। কালু বলছে বৌদি আমি কি, আর এইখানে এসে এসে কালু ঢুকে গেছে ঘরে, তালা ভেঙে। তো তালাটা মারা ছিল। তো এখানে দেখো গদি সদি রাখা আছে, মানে এখানে একটা বয়স্ক মহিলা থাকতেন, তো তার জন্যই আর কি এগুলো সব রাখা ছিলেন। তো এইগুলো সব বের করে পুরো পরিষ্কার করা হবে। আর যবে থেকে জায়গাটা কেনা হয়েছে আমরা শুধু বাইরে দাঁড়িয়ে রাস্তা থেকে দেখেছি যে এই জায়গা এই পজিশন, ব্যাস এতটাই। আমরা কখনো ঘরের ভেতরে ঢুকিনি, ঘরে কি কন্ডিশন আছে কি নেই আমরা কিছুই জানি না। সেই জন্য এইবার আমি ডিসাইড করেছিলাম, আমি জামাইবাবু আমরা সবাই ডিসাইড করেছিলাম যে গিয়ে পুরো জায়গাটা পরিষ্কার করে আর কি ঘিরে ঘাড়ে আসা হবে সেই জন্য। কিন্তু এখানে এসেই দেখছি পুরো অন্যরকম অবস্থা। অবস্থাটা কি, যে এইখানে এসে দেখছি যে মানে ব্যবহার করছে আশেপাশের লোক আর কি। কেউ তাদের কাঠ রেখে দিয়েছে, সাইকেল মোটর ভ্যান টোটো যে যা পেরেছে আর কি রেখে দিয়েছে, ফাঁকা জায়গা থাকলে যেটা হয় আর কি। তো সেটাই হয়েছে, তাই জন্য জামাইবাবু বলছে যে একে একে একটু খালি করে দিন, তাহলে আমরা পরিষ্কারটা করতে পারবো। ঘরের মধ্যে দুনিয়া নোংরা হয়েছিল, সেইগুলো জামাইবাবু আর কি পরিষ্কার করালো। তারপরে তো কালু একে একে সব পরিষ্কার করতে লেগেছে। তারপর তো চালতা গাছে উঠেছে। কালু বলছে কি বৌদি গাছে একটা চালতা আছে, তাই জন্য ও চালতা গাছে উঠে দেখো এই চালতাটা পেরেছি। এত বড় চালতা! অবশ্য আমি কিন্তু গাছ চিনতাম না যে কোনটা চালতা গাছ কোনটা কি, আমি এসে খুঁজছি যে চালতা গাছ কোনটা আর বাদাম গাছ কোনটা, তা আমি চিনি না, সেই জন্য আমি খুঁজছি। আর আমি এখান থেকে স্নেক প্লান্ট নিচ্ছি, তাও জিজ্ঞেস করেই নিয়েছি। দেখছি যে পাশে বেড়া দেওয়া পুরো স্নেক প্লান্ট দিয়ে আমার খুব ভালো লেগেছে। তাই যে আমি দুদিন আগেই লম্বকে বলছিলাম কিনতে, কিন্তু আমি এখানে হাতের কাছে পেয়ে গেছি ফ্রিতে, সেটা তো ছাড়ার উপায় নেই। সেই জন্য আমি না ছেড়েই জিজ্ঞেস করে নিলাম মাসিকে, মাসি একটা গাছ চারা নিতে পারি? বলছি কি হ্যাঁ নিয়ে নাও। তা আমি বিশ্বাস করবি না, 4টে চারা নিয়েছিলাম। নিরামিষ ফেভারিট। বন্ধুরা, এই দাদা ভাইয়ের বাড়িতে আমরা গেছি। এই দাদা ভাই হলো হাটেই থাকে আমাদের সঙ্গে। তো দেখা হয়েছিল সেই জায়গাটার, ওইখানে দুবার গেছে। যাওয়ার পরে তো বলেছে বৌদি আমি বাড়িতে রান্না বসাতে বলেছি, তো খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আপনারা যাবেন। তাই আমি বললাম ঠিক আছে। তো সেই জন্য আর কি আমরা এখানে দেখো খাওয়া দাওয়া করছি। আজকে শনিবার, দাদা ভাইদের বাড়িতে নিরামিষ, কিন্তু নিরামিষের মধ্যে পনির হয়েছে, মুগ ডাল হয়েছে, উচ্ছে ভাজা হয়েছে, শাক হয়েছে, এইসব খেয়েছি আমরা। আর আমাদের নিরামিষ ফেভারিট ধরতে গেলে আমার আর জামাইবাবু তো বিশেষ কর। তো তারপরে তো আমরা খেয়ে দিয়ে গল্প গুজব করে তারপরে বাড়ির জন্য হাঁটা দিয়েছি। তো একজনের বাড়িতে গেলে তো একটু গল্প হয়, তাই না বলো? গল্প তো বানতায়। তারপরে তো গল্প সল্প করে টোরে তারপরে দেখো ব্রোকলি দিয়ে পনিরের তরকারি বেশ ভালো লাগে। তো তারপরে আমরা চলে এলাম স্টেশনে। তো স্টেশনে আসার গল্প যা হলো না, আমরা তিনজনে আর কি রেল লাইন দিয়ে আসছিলাম। তো 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আর একটা ট্রেন যাচ্ছিল, এমন হর্ন দিয়েছে তো আমরা সবাই ভয় পেয়ে গেছি। আমি যে ট্রেন কি এই রাস্তায় এলো, আমরা সাইড হয়ে গেছি। পরে আমার মাথায় আসছে আরে আমাদের এই লাইনের ট্রেনটা তো সামনে দিয়ে আসবে, তো আমি ভয়ের চোটে আমরা সাইড হয়ে গেলাম কিসের জন্য। তো তারপরে দেখো লম্বকে আমি বলছি লম্ব 200 টাকার গাছ কিনে নিয়ে এসেছি। তো লম্বা বলছে 200 টাকার গাছ কি গাছ? তো বলছে কি স্নেক প্লান্ট। তো তারপরে বলছে ও একই রকম গাছই তো আছে। তাহলে ওই হ্যাঁ, কিন্তু 4খানা গাছ আছে। তারপরে ওটা হলো পাথরকুচি গাছ, পাথরকুচি নাকি বেশ কী গাছ যেন বললো, ভুলে গেলাম আমি। যাই হোক, এই পাতাটা নাকি পেটে ব্যথা হলে খেলে নাকি পেট ব্যথা ভালো হয়ে যায়, ওইখানকার লোকে বলছিল। তো আমি বললাম যে বেশ ভালো পাতা, তো বলছে গ্যাস অম্বল হবে না, পেটে ব্যথা হবে না, এটা চিবিয়ে খেলেই ঠিক হয়ে যাবে। আমি বললাম বেশ ভালো। আর এই স্নেক প্লান্টটা আমার অনেক দিনেরই শখ ছিল, তো সেই গাছটা বাড়ি আজকে চলে এলো, আমি খুব খুশি। এবার লম্বর অপেক্ষা কবে ও টপ এনে দেবে, তারপরে আমি গাছগুলো লাগাতে পারবো। তো যাই হোক চলো, আজকে আমাদের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আর চালতাটা মাকে বলছি মা শুধু একবার চালতাটা দেখো, চালতাটা খুব বড় চালতা, এত বড় চালতা
আমি কিন্তু দেখিনি। তো যাই হোক দেখো চালতারা দেখছে, লম্বও দেখছে, এদিকে গোবলুও দেখছে এটা কি এলো, কোথা থেকে এলো। মাকে বলছে মা দেখো কত বড় চালতা, এই চালতা কিন্তু পাকেও, হ্যাঁ পাকলে বেশ ভালো। এরপরে যখন হবে না বন্ধুরা চালতা, গাছের চালতা, তখন আমি যাব গিয়ে চালতা পেরে নিয়ে আসবো। চালতা গাছ, তারপরে বলছি বৌদি একটা চালতা আছে, আমি গাছে উঠে পেরে দিচ্ছি, তারপর তো পেরে দিল দেখো। আর দিদিকে বললাম খাওয়া তোমার চালতার গাছের চালতার আচার, পাঠিয়ে দেবো বর্ধমান। এই গাছগুলো সেই দিদিদের বাড়ির পেছনের বাড়িটাই, ওই বাড়িতে এইটা দিয়ে ঘিরেছে, ঠিক আছে, ওইখান থেকে আমি নিয়ে এসেছি তুলে, এই দুটোই। ওইটা তো এই পাশের বাড়ি যারা মালপত্র রেখেছিল ওদের ওইখানে মানে গলিতে হয়ে উঠেছিল দিদিদের জায়গার মধ্যে, তো ওখান থেকে তুলে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা আজকে আমাদের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা সবাই খুব 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 ভালো থাকো, দেখাচ্ছে আবার কালকে। সবাইকে জানাই রাধে রাধে, বাই বাই। আর